বন্ধুরা আপনারা জানেন সদ্যই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ভারত যাত্রায় এসেছেন। দুই দেশের মধ্যে অনেক মিটিং হয়েছে, অনেক সমঝোতাও হয়েছে, কিন্তু এর মাঝে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতের সামনে একটা অনেক বড় লোভনীয় অফার পেশ করেছে। আর এই অফারটা এমন যেটা শুনলে আপনাদেরও লোভ লেগে যাবে, কারণ এই অফারের মাধ্যমে ব্রিটেনের কাছে যা ছিল সেগুলো ভারতের সামনে এনে হাজির করেছে আর বলছে আমরা আপনাদের সঙ্গে এটাকে ভাগ করার জন্য তৈরি আছে। এক্ষেত্রে দুটো মেন প্রশ্ন ওঠে, ব্রিটেন ভারতকে অফার কেন দিচ্ছে আর ভারত কি এটাকে অ্যাকসেপ্ট করবে? আপনাদের অফার সম্বন্ধে বলার আগে আরো কিছু জানাতে চাই, অনেকেই হয়তো এই ব্যাপারে জানেন না। স্ক্রিনের দিকে আপনারা দেখুন, এটা হলো F-16 যুদ্ধ বিমান, এটা একটা চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান। এরপর দেখুন এটা হলো রাফায়েল যুদ্ধ বিমান, যেটা ভারতও কিনেছে। এটা 4.5 প্রজন্মের মানে 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান, মানে এটা F-16 এর থেকেও অ্যাডভান্স। এখন রাফায়েলের থেকেও অ্যাডভান্স যুদ্ধ বিমানের দেয়া রয়েছে, যার মধ্যে আসে দুটো যুদ্ধ বিমান, একটা হলো F-22 র্যাপ্টার এবং দ্বিতীয় F-35। রাফায়েল এবং এই F-22 তে মেন ডিফারেন্স হলো যে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলো হয় সেগুলো স্টেলথ হয়, কিন্তু রাফায়েল স্টেলথ না। স্টেলথ মানে কিছু ব্যতিক্রমকে ছেড়ে দুনিয়ার কোনো র্যাডার, কোনো ডিফেন্স সিস্টেম এই যুদ্ধ বিমানকে ট্রেস করতে পারে না, এটা অলমোস্ট অদৃশ্য। উদাহরণ হিসাবে পাকিস্তানের বায়ুসেনা টের পর্যন্ত পাবে না, এতটাই দক্ষ হয় এগুলো। কিন্তু পঞ্চম প্রজন্মের থেকে ওপরে এক ধরনের যুদ্ধ বিমান আছে যেগুলো হলো 5.5 প্রজন্মের, আর এই প্রজন্মের যুদ্ধ বিমান ভারত বানাচ্ছে যার নাম অ্যামকা, আর এটা F-22 এবং F-35 এর থেকেও অ্যাডভান্স হতে চলেছে। এর স্টেলথ ক্যাপাবিলিটি বেশি হবে, বেশি হাতিয়ার নিজের সঙ্গে নিয়ে যেতে পারবে, সেই সাথে এতে মডার্ন ওয়ারফেয়ারের সমস্ত সিস্টেম মজুদ থাকবে। কিন্তু আপনারা জেনে হয়রান হবেন, যেখানে ভারত 5.5 প্রজন্মের যুদ্ধ বিমান বানাচ্ছে, এর ওপরেও নতুন একটা প্রজন্ম চলে এসছে যেটা হলো 6th জেনারেশন। আর এই যুদ্ধ বিমানকে দুটো দেশ নির্মাণ করছে। প্রথমে নাম আসে আমেরিকার ওই প্রজেক্টের নাম FA-XX, আর দ্বিতীয় দেশ হলো ব্রিটেন। বর্তমান সময়ে ব্রিটেনের কাছে যত অ্যাডভান্স টেকনোলজি মজুত রয়েছে, যত প্রাইম এবং স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি মজুত রয়েছে, তারা সবকিছু ঢালছে তাদের ষষ্ঠ প্রজন্মের প্রজেক্ট টেম্পেস্টে। আর আপনারা এটা মেনে চলুন, 2050 পর্যন্ত টেম্পেস্টের থেকে বেশি অত্যাধুনিক যুদ্ধ বিমান আসতেই পারে না। অনেকের হয়তো এই কথাটা ভালো নাও লাগতে পারে, কিন্তু সত্য এটাই, ভারত যে অ্যামকা বানাচ্ছে তার থেকেও বেশি অ্যাডভান্স হবে টেম্পেস্ট। আর আমি আপনাদের এই কথাটা আজকে কেন বলছি, আসলে ব্রিটেন ভারতকে এই অফারই দিয়েছে। ব্রিটেন বলেছে আপনারা নিজেদের যে যুদ্ধ বিমান বানাচ্ছেন অ্যামকা, সেটা তো আপনারা বানাতে থাকুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যে টেম্পেস্ট যুদ্ধ বিমান বানাচ্ছি আপনারা এই প্রজেক্টে আমাদের সঙ্গে যুক্ত হন, আর দুই দেশ মিলে যুদ্ধ বিমান নির্মাণ করব। দুজন ছাড়া আর একটা দেশ এতে সামিল হতে চলেছে, আর সেটা হলো সুইডেন। আর এই 3 দেশ মিলে নিজেদের প্রাইম টেকনোলজি ব্যবহার করবে আর টেম্পেস্টকে আরো বেশি খতরনাক বানাবে। কিন্তু এখন আপনাদের প্রশ্ন হবে, ইন্টারন্যাশনাল পলিটিক্সে কেউই কাউকে ফ্রিতে কিছু দেয় না, ব্রিটেন নিজের খতরনাক টেকনোলজি ভারতের সঙ্গে কেন শেয়ার করবে? তো দেখুন, এর পেছনেও কারণ রয়েছে। আসলে টেম্পেস্টকে বানাতে প্রচুর খরচা হবে, এক্ষেত্রে ব্রিটেন একা এত খরচা বহন করতে পারবে না। আর ব্রিটেন আমেরিকার সহায়তাও নিতে চায় না, তারা চায় আমেরিকার থেকে দূরে থেকে এই যুদ্ধ বিমান নির্মাণ করা হোক। এক্ষেত্রে ব্রিটেন চায়, ভারত এবং ব্রিটেনের অর্থ ব্যবস্থা বরাবরে রয়েছে, দুই দেশ মিলে অর্ধেক পয়সা ঢালবে আর টেম্পেস্টে নির্মাণ করবে। কিছু পয়সা সুইডেনের থেকেও নেবে। এক্ষেত্রে একটা অত্যাধুনিক যুদ্ধ বিমান আমরা তৈরি করব, আর যখন টেম্পেস্ট রেডি হয়ে যাবে তখন ভারত, ব্রিটেন এবং সুইডেন তিনজনই নিজেদের বায়ুসেনায় টেম্পেস্টকে সামিল করবে। আর যে টেকনোলজি এতে আসবে বলা হচ্ছে সেটাই শেয়ার করা হবে বরাবরে। আর আপাতত এই খবর আসছে, ভারত ব্রিটেনের এই অফারকে ভীষণই গুরুত্বের সঙ্গে দেখছে, কারণ এই অফার সত্যি লোভনীয়। একদিকে আমরা নিজেদের অ্যামকাও বানাতে থাকবো আর সেই সাথেই টেম্পেস্টের নির্মাণ করতে পারবো, কিন্তু এখন এটা দেখা হবে এতে পয়সা কতটা লাগবে, ভারত কি এই প্রজেক্টকে অ্যাফোর্ড করতে পারবে। এই সমস্ত প্যারামিটার্সকে দেখার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। এর সঙ্গে আপনাদের এটাও বলি, এই টেম্পেস্ট যুদ্ধ বিমান নিয়ে অলরেডি কাজ শুরুও হয়ে গেছে, এর একটা স্কেল মডেলও তৈরি হয়ে গেছে, বেস ওয়ার্কও তৈরি হয়ে গেছে, অর্থাৎ এখন এই প্রোগ্রাম অন দা ওয়েতে রয়েছে। ভারত সামিল হলে এর গতি আরো বেড়ে যাবে। এখন আপনারা কমেন্টের মাধ্যমে জানান, ভারতকে কি টেম্পেস্ট প্রোগ্রামে সামিল হওয়া উচিত নাকি না।